যে স্বাধীনতার ঘোষণা এখান থেকে বাদ পড়ছে। আসলে স্বাধীনতার ঘোষণা তো বাদ পড়েনি। যে জুলাই যোদ্ধাদের নামে যারা ঘটনাটা ঘটিয়েছে, এটা আসলে জুলাই যোদ্ধা না, শুধুমাত্র এনসিপি এবং কিছু বাম সংগঠন তারা সেখানে উপস্থিত ছিল না। এবং আমরা যেটা জানি যে তার একটা দাবি ছিল যে স্বাধীনতার ঘোষণা এখান থেকে বাদ পড়ছে। আসলে স্বাধীনতার ঘোষণা তো বাদ পড়েনি, এবং সেখানে বলা হয়েছে তারা পরবর্তীতে এটা স্বাক্ষর করার সুযোগ পাবে। এবং এনসিপির যে মূল দাবি ছিল জুলাই আন্দোলনে বা জুলাই যারা অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে একটা আইনগত একটা প্রোটেকশনের ব্যবস্থা, এবং সেটাও কিন্তু পঞ্চম ধারার সংশোধনের মাধ্যমে সেটাও কিন্তু সংযুক্ত করা হয়েছে। আমরা আশা করি এনসিপি পরবর্তীতে তাদের যে দাবি ছিল সেই দাবিটা যেহেতু পূরণ করা হয়েছে, তারা পরবর্তীতে সংশোধন করবে, এবং এই ব্যাপারে নির্বাচনের কোনো সমস্যা আমরা দেখি না। এবং আমরা আশা করি সবাই আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি। আমরা যেটা মনে করি, হ্যাঁ, রিস্ক বা সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু বিএনপি এবং অন্যান্য দল এবং সরকারের ব্যাপারে সচেতন। কালকে আপনারা দেখেছেন যে জুলাই যোদ্ধাদের নামে যারা ঘটনাটা ঘটিয়েছে, এটা আসলে জুলাই যোদ্ধা না। জুলাই যোদ্ধাদের যে দাবি ছিল সেই দাবি আলী রিয়াজ সাহেব মেনে নিয়েছেন, ঘোষণা দেওয়া হয়েছে। তারপরেও ঘটনা কেন হলো সে ব্যাপারে সরকারও সচেতন, আমরাও সজাগ আছি। আমরা এই ধরনের কোনো সুযোগ দিব না, এবং আমরা মনে করি সবাইকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে হবে ইনশাআল্লাহ।